ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর হাইলাইটস গ্রামার বুক থেকে গ্রামার সলভ করব। পেজ নাম্বার 237 এবং 38, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকের টপিক হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পজিটিভস টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু পজিটিভ। দেখে নাও এক এক করে, হেভি সোজা। প্রথমে আছে আই শ্যাল অলওয়েজ লাভ ইউ, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এটার উত্তর বন্ধুরা অনেকেই করে দেবে আই শ্যাল নেভার হেইট ইউ, কিন্তু এটা অ্যাকচুয়াল উত্তর হয় না। তাহলে কি হবে আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে এইগুলো সলভ করে নিচ্ছি। শি উইল নেভার ফরগেট মি, সে আমাকে কখনো ভুলবে না। অর্থাৎ হ্যাবাচক করতে গেলে কি হবে, সে আমাকে সবসময় মনে রাখবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও, শি উইল নেভারের উল্টো কি, অলওয়েজ মানে সবসময়, আর ফরগেটের উল্টো হচ্ছে রিমেম্বার। খুবই সোজা এটা, রিমেম্বার মি। তাহলে সে সবসময় আমাকে মনে রাখবে, অর্থাৎ কখনোই ভুলবে না। নেক্সট, উই হেট লায়ার্স, আমরা মিথ্যুকদের ঘৃণা করি, অর্থাৎ আমরা মিথ্যুকদের পছন্দ করি না। তাহলে কি লিখব, উই ডু নট লাভ বা লাইক করতে পারো লায়ার্স। উই ডু নট লাভ বা লাইক লায়ার্স। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইফ ইজ আ বেড অফ থর্নস, জীবন হচ্ছে কণ্টক শয্যা। বেড অফ থর্নস মানে কাটার বিছানা। তার মানে জীবন কিসের বিছানা নয়, ফুলের। ইয়েস, লাইফ ইজ নট কথাটা আনতে হবে, যেহেতু নেগেটিভ করে দিয়েছে। লাইফ ইজ নট আ বেড অফ ফ্লাওয়ার্স করতে পারো বা রোজেস করতে পারো, এটা একটা কথার কথা। তাহলে লাইফ ইজ নট এ বেড অফ ফ্লাওয়ার্স বা রোজেস, এনি ওয়ান। নেক্সট ওয়ান, ইউর ফ্রেন্ড ইজ নট অনেস্ট করতে হবে হ্যাবাচক, অর্থাৎ নট তুলতে হবে। খুবই সোজা, তোমার বন্ধু সৎ নয় মানে তোমার বন্ধু অসৎ। তাহলে ইউর ফ্রেন্ড ইজ নট অনেস্টের পরিবর্তে তোমরা লিখবে ডিসঅনেস্ট, অর্থাৎ অসৎ। দেখো না চলে গেল কিন্তু মানেটাও সেম থাকলো। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাকে করতে হবে নেগেটিভ, হ্যাবাচক আছে। তার মানে মানুষ অমরণশীল নয়। ম্যান ইজ একটা নট আনতে হবে, আর এই মর্টালের অপোজিট কি হলো, ম্যান ইজ নট ইমর্টাল। দেখে নেব 7 নম্বরেরটি, হি সেলডম হিয়ার্স ফ্রম হার, সে কদাচিৎ মানে খুবই কম তার থেকে শোনে। ভালো করে খেয়াল করবে, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, অর্থাৎ খুবই কম। তার মানে আমরা বলতে পারি সে তার থেকে প্রায় শোনেই না, মানে খুব কম শোনে। তাহলে সেলডমের অপোজিট আমাদের জানতে হবে, কি লিখবো, হি ওফেন। বন্ধুরা ওফেন মানে প্রায়ই, সে প্রায়ই তার কথা শোনে না। তাহলে শোনা ইংরেজি হচ্ছে এখানে হিয়ার্স, আমরা লিখবো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ডাজ নট হিয়ার ফ্রম হার। বোঝা গেল, সে প্রায় তার কথা শোনেই না, অর্থাৎ সে তার কথা খুব কম শোনে। নেক্সট, খুবই সোজা, নোবডি ট্রাস্টস এ থিপ, একটা চোরকে কেউ বিশ্বাস করে না। তার মানে একটা চোরকে সবাই অবিশ্বাস করে। তাহলে নোবডির অপোজিট হচ্ছে এভরিবডি। এভরিবডি, ট্রাস্টের অপোজিট কি বন্ধুরা, ডিস্ট্রাস্টস বা মিসট্রাস্টও করতে পারো। এভরিবডি ডিস্ট্রাস্টস এ থিফ, চোরকে সবাই অবিশ্বাস করে, অর্থাৎ চোরকে কেউ বিশ্বাস করে না। নেক্সট, আই ডিড নট ফেইল, আমি ব্যর্থ হইনি, টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। আমি তাকে সাহায্য করতে ব্যর্থ হইনি, পাস্ট টেন্সে আছে। তার মানে আমি তাকে সাহায্য করতে সফল হয়েছিলাম। ভালো করে খেয়াল করো, ডিড নট আছে পাস্ট টেন্স, তার মানে আমি সফল হয়েছিলাম। সফল হওয়া ইংরেজি সাকসিড। তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। আই সাকসিডেড টু হেল্প হিম। ভালো করে বুঝবে, পাস্ট টেন্স বসাতে হবে। আমি ব্যর্থ হইনি মানে আমি সফল হয়েছি। নেক্সট, হাউ ক্যান আই ড্রিঙ্ক দ্য হট টি, কি করে আমি এই গরম চাটা পান করব, অর্থাৎ আমি এই গরম চাটা পান করতে পারবো না, নেগেটিভ করতে হবে। আচ্ছা, আই কথাটা আগে আসবে, আই ক্যান নট ড্রিঙ্ক দ্য হোয়াট টি, ফুল স্টপ। এখানে দেখো নেগেটিভ নেই, কোনো না নেই, আমাদের চলে আসলো না। আই ক্যান নট ড্রিঙ্ক, আমি পান করতে পারি না গরম চাটাকে, অর্থাৎ কি করে পান করব। দেখো 11 নম্বর একটি, হি ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ শি,
পজিটিভ ডিগ্রির চেঞ্জে দেওয়া আছে। পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ। সে তার মতোই সাহসী ছিল, অর্থাৎ সে তার থেকে বেশি সাহসী ছিল না, মানে দুজন সমান সমান ছিল। তাহলে এই শিটাকে আমাদের আগে আনতে হবে। শি ওয়াজ নট, সে ছিল না, কি ছিল না, তার থেকে বেশি সাহসী, অর্থাৎ শি ওয়াজ নট ব্রেভার। ব্রেভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্রেভার, ব্রেভারের পরে দ্যান বসবে কম্পারেটিভ ফর্মে। তাহলে শি ওয়াজ নট ব্রেভার দ্যান হি, ব্যাস। নেক্সট, শি সিংস বেটার দ্যান হি, এটা দেখো কম্পারেটিভ ফর্ম আছে, কম্পারেটিভ ফর্ম বেটার প্লাস দ্যান। সে তার থেকে বেশি ভালো গান গায়, তার মানে এই সে, এই ছেলেটি এর মতো ভালো গান গায় না, এর মতো, এটা পজিটিভ স্ট্রাকচার আনতে হবে। তাহলে আমরা ওইটাকে আগে আনবো। হি গান গায় না, ডাজ নট কথাটা ইউজ করতে হবে, যেহেতু এটা মেন ভার্ব আছে, কোনো বি ভার্ব নেই, আগেটা যেমন বি ভার্ব ছিল। তাহলে হি ডাজ নট সিং, সে গায় না, পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ, মানে অ্যাজ গুড অ্যাজ, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে সে গায় না অ্যাজ গুড অ্যাজ শি, তার মতো। নাম দিয়ে বোঝাচ্ছি, নাহলে এখানে দুটোই সে হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছি। রাম শ্যামের থেকে বেটার গায়, তার মানে শ্যাম রামের মতো ভালো গায় না। তাহলে আমরা অ্যান্সারটা হবে শ্যাম ডাজ নট সিং, শ্যাম গায় না অ্যাজ গুড অ্যাজ রাম। বুঝা গেল? সেরকম এটা, এই হি আর শি কনফিউজড হওয়ার মতো। নেক্সট ওয়ান, এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ এ ফুল, সবাই স্বীকার করে যে সে একটা বোকা, তার মানে কেউ অস্বীকার করে না যে সে বোকা। তাহলে এভরিবডির অপোজিট হচ্ছে বন্ধুরা নোবডি। নোবডি মানে কেউ না, আচ্ছা নোবডি। অ্যাডমিটস এর অপোজিট হচ্ছে ডিনাই, তাহলে ডিনাইজ হবে কথাটা। নোবডি ডিনাইজ, কেউ অস্বীকার করে না যে সে বোকা, অর্থাৎ সবাই স্বীকার করে যে সে বোকা। হারকিউলিস ক্যান ডু দিস, একমাত্র হারকিউলিসই এটা করতে পারে। খুবই সোজা বন্ধুরা, এই যে আমি তোমাদের ট্রিক্স বলছি, অনলি থাকলেই তোমরা নান বাট বসিয়ে দেবে, তারপরে যা আছে তাই। নান বাট হারকিউলিস ক্যান ডু দিস, এটার মানেটা কি? একমাত্র হারকিউলিস এটা করতে পারে, অর্থাৎ হারকিউলিস ছাড়া কেউ এটা করতে পারে না। তাহলে তোমরা কি করবে? অনলির পরিবর্তে নান বাট বসিয়ে দেবে, তারপরে যা আছে বসিয়ে দেবে। নেক্সট ওয়ান, ইট ইজ ইউজলেস টু গো দেয়ার নাও, ওখানে যাওয়াটা বেকার। ইট ইজ ইউজলেস, তোমরা পেজ 236-এ দেখতে পাবে। হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, উত্তরটা কি আছে? ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। সেই ফর্মুলা এটা করতে পারো। ইট ইজ ইউজলেসের পরিবর্তে আমরা লিখতে পারি হোয়াই গো দেয়ার নাও, ওখানে এখন যাওয়াটা বেকার, তার মানে এখন ওখানে কেন যাও, বুঝা গেল? হোয়াই গ্রো দেয়ার নাও। অথবা এটাকে অন্যভাবে করা যেতে পারে, ইট ইজ ইউজলেসের পরিবর্তে করতে পারি ইট ইজ নট ইউজফুল, ওটা একটু দুর্বল লাগছে, ইট ইজ নট ইউজফুল টু গো দেয়ার নাও, করা যায়। আচ্ছা বন্ধুরা, এবার এক নম্বর এটা দেখে নেব। আই শ্যাল অলওয়েজ লাভ ইউ, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এটা তো দেখে মনে হচ্ছে এটা করলে হয়। আই শ্যাল নেভার, অলওয়েজের উল্টো কি? নেভার হেট ইউ। এখানে বলেছে আমি তোমাকে সবসময় ভালোবাসবো, অর্থাৎ আমি তোমাকে কখনো ঘৃণা করব না। এখানে আমার একটা প্রশ্ন আছে, ভালো না বাসলেই কি তাকে ঘৃণা করা হয়? নর্মাল তো থাকতে পারি না। এবার যেটা তোমাদের আমি বোঝাবো, এই সেন্টেন্সটা যদি তোমরা জানো এটা নেগেটিভ কি হবে, তাহলে এটা করতে সুবিধা হবে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটার অ্যাকচুয়াল উত্তর হয় আই অ্যাম নট উইদাউট লাভ ফর ইউ। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমার প্রতি ভালোবাসাহীন নই। তাহলে বন্ধুরা এইটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। এবার এটাকে ফলো করে আমরা এটা করব। তাহলে আমরা কি করতে পারি? এটা ফিউচার টেন্স আছে, তাহলে বলতে পারি আই শ্যাল নেভার বি। বি কেন আসলে? শ্যাল বিটা হচ্ছে ফিউচার টেন্সের বিভাব। আই শ্যাল নেভার বি কি? উইদাউট লাভ ফর ইউ। ঠিক এই ফর্মুলাটাই করলাম। এখানে যেমন আই অ্যাম উইথ অ্যাম আছে, এখানে ফিউচার টেন্সের বিভাব হচ্ছে শ্যাল বি, আর অলওয়েজের উল্টো তো নেভার বসাতেই হয়। আই শ্যাল নেভার বি উইদাউট লাভ ফর ইউ, অর্থাৎ আমি কখনোই তোমার প্রতি ভালোবাসাহীন থাকবো না, মানে সবসময় ভালোবাসবো। বন্ধু আজকে ভিডিওটি এখানেই রাখছি, ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। যদি মনে হয় যে পরবর্তীগুলি করে দেওয়ার দরকার আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।